বারাসাত কলোনি মোড় থেকে 400 মিটার ডিস্টেন্স, বারাসাত রেলওয়ে স্টেশন থেকে 500 মিটার, বারাসাত মেন মার্কেট বড় বাজার সেখান থেকে 500 মিটার ডিস্টেন্স, বারাসাত হসপিটাল সেখান থেকে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স, কমই হবে। বারাসাত নবাপল্লীতে একটা আপনাদেরকে আউটস্ট্যান্ডিং একটা অ্যাপার্টমেন্ট আজকে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল ফ্ল্যাট G+3। নিচে একটা অ্যাপার্টমেন্ট আছে 1100 স্কোয়ার ফিটে 3 BHK। ভেতরে ঢোকার আগে একটু সারাউন্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর গাছপালার মধ্যে, খুব সম্ভ্রান্ত ওয়েল এডুকেটেড একটা সোসাইটি, তার মাঝখানে একদম কমপ্লিটলি নয়েজ ফ্রি পলিউশন ফ্রি একটা অ্যাপার্টমেন্ট। মানে নিয়ার বাই লোকেশনগুলো একবার বুঝিয়ে দিই। এখান থেকে মোটামুটি 1-150 মিটার দূরে কিন্তু নবপল্লী ছোট বাজার, যেখানে মোটামুটি আপনারা বাজারঘাট বা রেগুলার জিনিসপত্র ওখান থেকে পেয়ে যাবেন। তার পাশেই কিন্তু কেয়ার অ্যান্ড কেয়ার হসপিটাল, আর এই অ্যাপার্টমেন্ট যেটা এর পেছন দিকে হচ্ছে বারাসাত ফায়ার ব্রিগেড, আর ডান হাতে হচ্ছে বারাসাত ইভিনিং কলেজ। একদম সুন্দর একটা লোকেশনে আজকে এই অ্যাপার্টমেন্টটা একবার দেখে নিন। 1100 স্কোয়ার ফিট, কম বেশি 3 BHK। এই হচ্ছে মেন এন্ট্রান্স। দুটো এন্ট্রান্স পাবেন, এপাশে একটা এন্ট্রান্স পাবেন, ওপাশে একটা এন্ট্রান্স পাবেন। ওটা আপনাদেরকে ভেতরে গিয়ে দেখিয়ে দিই। তো এই ঢুকেই একদম ডান দিকে হচ্ছে অ্যাপার্টমেন্ট, আর এই যে ঢুকলাম, ঢুকে এপাশে হচ্ছে লিফট। যদিও গ্রাউন্ড ফ্লোরে লিফটের প্রয়োজন নেই, বাট আপনারা ছাদে যাতায়াত করার জন্য লিফট ইউজ করতে পারেন। এই হচ্ছে এন্ট্রান্স। টোটাল ডাইনিং স্পেসটা কম বেশি 230-40 স্কোয়ার ফিটে কিন্তু ডাইনিং আছে। আমি একদম কোনায় চলে এসেছি, বুঝতে পারছেন, ঢুকলেন অনেকটা বড় ডাইনিং, কিন্তু 230-40 স্কোয়ার ফিটের ডাইনিং। এপাশে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা সাইজে মোটামুটি 35-40 স্কোয়ার ফিটের ওয়াশরুম। একদম নতুন ফ্ল্যাট, এখন ইলেকট্রিক্যাল ইনস্টল হয়নি, একটু অন্ধকার মনে হচ্ছে। আর এটা হচ্ছে কিচেন, একদম ওপেন। কিচেনটা সাইজে কিন্তু কম বেশি 40-45 ফিটের কিচেন আছে, বেশি হয়তো হবে। এই পাশটা কতটা স্পেস দেখতে পাচ্ছেন, এখানটা আপনারা চাইলে বড় সাইড বাই সাইজ ডবল যে ফ্রিজগুলো সেগুলো লাগাতে পারেন আরামসে, সুন্দরভাবে কিন্তু মডিউলার ডিজাইন আপনি করতে পারেন। বড় জানলা, তেল ধোঁয়া বেরোনোর দারুণ ব্যবস্থা। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটার সাইজ অ্যাপ্রক্স 160-70 স্কোয়ার ফিটের কিন্তু বেডরুম আছে, আর এখানে সমস্ত কিছু গ্র্যাপটির ফিটিংস লাগানো। এটা হচ্ছে আর একটা বেডরুম। এই বেডরুমটার সাইজও 130-40 স্কোয়ার ফিটের বেডরুম আছে। এখানে আর একটা বাথরুম রয়েছে, এই বাথরুমটাও কিন্তু বেশ বড়। ওটা ওয়েস্টার্ন স্টাইল, এটা ওয়েস্টার্ন স্টাইল। ওখানেও কিন্তু শাওয়ার কলের ফিটিংস ট্যাপ লাগানো, এটাতেও লাগানো। মানে বাড়িতে যদি গেস্ট আসে, লোকজন বেশি হয়, সেক্ষেত্রে একটা ওয়াশরুম থাকলে মানে সেটা যথেষ্ট হয় না। তো সেক্ষেত্রে আপনারা দুটো ওয়াশরুমে কিন্তু মানে পুরোটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সাইজটা মোটামুটি প্রায় 30 স্কোয়ার ফিটের ব্যালকনি আছে আনুমানিক। আর ও পাশের যে এন্ট্রান্সটা দেখালাম, ঢুকলাম একটা দিয়ে, আর এই পাশের এন্ট্রান্সটা কিন্তু আর একটা। মানে এই ফ্ল্যাটের পাশ থেকে যে স্পেসটা ছাড়া আছে, আপনারা চাইলে এখান থেকেও যাতায়াত করতে পারেন। বড় একটা গেট দেওয়া রয়েছে, আপনারা এই স্পেসটা ইউজ করতে পারেন। প্রায় 5 ফিটের কিন্তু ফাঁকা ছাড় দেওয়া রয়েছে। আচ্ছা, 3 নম্বর বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে এখান থেকে ঢুকেই, মেন ডাইনিং থেকে ঢুকেই, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এটা মোটামুটি 130-40 স্কোয়ার ফিটের বেডরুম আছে। জানলা দেওয়া রয়েছে দুটো, সুন্দর হাওয়া খেলার ব্যবস্থা, সফোকেশনের কোনো ব্যাপার নেই। গ্রাউন্ড ফ্লোর বলে চারপাশে বিল্ডিংস আছে বলে হালকা একটু ডাইনিং স্পেসটা অন্ধকার লাগছে, কিন্তু হাওয়া খেলার কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। তো এই হচ্ছে টোটাল ফ্ল্যাট এরিয়া 1100 স্কোয়ার ফিট, সামান্য কম বেশি হতে পারে। আস্কিং প্রাইস হচ্ছে 2800 টাকা স্কোয়ার ফিট, নেগোসিয়েবল। তো যদি মনে করেন এই প্রপার্টি ভিজিট করবেন বা কোন রকম এনকোয়ারি যদি থাকে ফ্ল্যাট সম্পর্কে কোনো কিছু জানার থাকে, স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, যোগাযোগ করুন। আর ব্যাংক অ্যাপ্রুভ প্রপার্টি যেহেতু, লোনও হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ক্যাশে না চাইলে নিতে, আপনারা চাইলে লোন করেও নিতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করুন। না কোনো রকম এনকোয়ারি থাকলে আমাদের সঙ্গে আলোচনা করুন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবেন। আর এরকম ইনফরমেটিভ কন্টেন্ট দেখার জন্য আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।